প্রত্যেকবারের মতোই আমি বিনয় বিশ্বাস আরেকবার হাজির আপনাদেরকে আরো একটি ইম্পর্টেন্ট বিষয় সম্বন্ধে অবগত করতে। ভিডিও থাম্বনেল হয়তো আপনারা দেখতেই পেয়েছেন, ভিডিও থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পেরেছেন ট্যাগলাইন ভিডিওর যে নামে ভিডিও বানিয়েছি তা বুঝে মোটামুটি বুঝতে পেরেছেন যে কি নিয়ে আলোচনা করবো। যদি না বুঝতে পারেন দেখতে থাকুন, যদি বুঝতে পারেন তবেও দেখতে থাকুন। অবশ্যই আমাদের শুধু ব্যবসা করলেই চলবে না, আমাদেরকে ব্যবসা করতে হবে কি করে, ইনফরমেটিভ হয়ে, ইনফরমেশন সম্পূর্ণ রেখে। যেহেতু আমরা ব্যাংকিং প্রোডাক্টের উপর ব্যবসা করছি অনেকেই, বিশেষ করে যারা টিম টেক সাপোর্ট ফলো করি, তবে আমাদেরকে ব্যাংকের উপর সমস্ত ইনফরমেশন নেওয়া খুব বেশি প্রয়োজন। ব্যাংকের উপর ইনফরমেটিভ যত বেশি আমরা নিজেকে রাখবো, যত ইনফরমেশন আমরা ব্যাংকে রাখবো, তত বেশি আমরা কাস্টমারকে সার্ভিস ভালো দিতে পারবো, বা আমাদের জন্য তত বেশি রাস্তা বেরিয়ে আসবে কিভাবে আমরা রোজগার করতে পারবো। আমাদেরকে কোনো ইলিগাল স্টেপ নিতে হবে না, কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস করতে হবে না টাকা রোজগার করার জন্য, অন্তত এই ব্যাংকিং অথবা ফিনান্সিয়াল সেক্টরে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আরবিআই এর আবার একটা নতুন স্টেপ সম্বন্ধে, যেখানে আরবিআই টাইটেন নর্মস ফর ক্যাশ পে আউট অ্যান্ড ক্যাশ পেইন, মানে ক্যাশ পে আউট এবং ক্যাশ পেইন নিয়ে আরবিআই ব্যাংক নর্মসে আরো বেশি টাইট করেছেন, ব্যাংক নর্মসকে। সেটা কি আজকের এই ভিডিওতে বলছি। স্কিপ না করে ভিডিওটাতে স্পিড বাড়িয়ে দেখতে পারেন, আপনারা স্কিপ করবেন না, তাহলে অনেক জিনিস ছুটে যাবে। বাকিটা আপনাদের ইচ্ছা, আমি বলে রাখলাম। সো ক্যাশ এতটুকু আমরা বুঝি, এই কেসে দুটো জিনিসের উপর টাইটেনিং হতে যাচ্ছে। একটা হচ্ছে পেইন, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে পে আউট। পে আউট আমরা অনেকেই বুঝি, ইউপিআই করেন আপনারা, এটাও ক্যাশ পে আউট, এটাও পে আউট। ক্যাশ পে আউট নয়, এটাই পে আউট। দ্বিতীয় আপনারা আইএমপিএস করেন, এইটাও পে আউট। তৃতীয় এনইএফটি করেন, এটাও পে আউট। চতুর্থ আপনারা আরটিজিএস করেন, এটাও পে আউট। কিন্তু যে পে আউটের উপর টাইটেনিং হচ্ছে সেটা এই চারটে পে আউটের আওতায় পড়ে না। এই চারটেই ডিজিটাল পে আউট, এটা কিন্তু ক্যাশ পে আউট নয়। যে টাইটেনিং হচ্ছে সেটা হচ্ছে কিসের উপর? ক্যাশ পে আউটের উপর। ক্যাশ পে আউট মানে কি? ক্যাশ পে আউট মানে হলো আপনার অ্যাকাউন্টে টাকা আছে, আপনি আমার নামে একটা বিআরআর চেক দিয়ে দিলেন, বিআরআর চেক লিখে দিলেন 49,000 টাকা পে করাবো। কাকে? বিনয় বিশ্বাসকে 49,000 টাকা পে করে দেওয়া হোক। এর জন্য কি দেওয়া হলো? একটা চেক দিয়ে দেওয়া হবে বিনয় বিশ্বাস। বিনয় বিশ্বাস কি করছে? ব্যাংকে যাচ্ছে, গিয়ে সেই চেক জমা করছে। ব্যাংক যে চেক দিয়েছে, চেক ওনার যে আছেন, ওনার অ্যাকাউন্ট থেকে কেটে 49,000 টাকা বিনয় বিশ্বাসকে দিয়ে দিয়েছে। তার জন্য বিনয় বিশ্বাসকে কি করতে হয়েছে? একটা সাধারণ ফর্ম ফিল করতে হয়েছে, টাকা দিয়ে দেওয়া হয়েছে। এটার উপরে টাইটেনিং করা হচ্ছে। টাইটেনিং কি বলা হচ্ছে? পে আউটের উপর। যে ক্যাশ ড্র করতে যাবে, সে ধরুন এখানে বিনয় বিশ্বাসকে চেকটা দেওয়া হলো, আমাকে একটা চেক দেওয়া হলো 49,000 টাকার। আমি চেকটা নিয়ে ব্যাংকে গেলাম। ব্যাংক কি করবে? 1 নাম্বার, প্রথমে আমার নাম, দ্বিতীয় আমার অ্যাড্রেস, তৃতীয় কন্ট্যাক্ট। তবে এটা ক্লিয়ার হয়নি যে কন্ট্যাক্ট ভেরিফাই হবে কিনা, এটাও ক্লিয়ার হবে। কবে ক্লিয়ার হবে সেটা বলছি। তো যখনই এখন থেকে এরকম ক্যাশ পে আউট হবে যে কেউ চেক ফিল করে দিয়ে দিয়েছে, বিআরআর চেক, গিয়ে যাও টাকা তুলে নাও, তাহলে সেটার কোনো অপরিচিত ব্যক্তি তুলতে পারবে না। আমরা বরাবর বলি যে আমাদের ভারত থেকে প্রচুর টাকা ফরেনের বিভিন্ন ব্যাংকে চলে গেছে, কবে আসবে সেটা পরের প্রশ্ন। আমি ব্যক্তিগত বলছি, সেই প্রশ্নটুকু আমি পরে করবো। আগে বলবো যে ফরেনে টাকা যাওয়া বন্ধ কবে হবে, বা ফরেনে টাকা যায় কিভাবে। ফরেনে টাকা যদি আমার দেশের ব্যাংকের মাধ্যমে যায়, সেটা তো চিটিংবাজি হয়ে যেতেই পারবে না, সেটা আমার কাছে হিসাব থাকবে। চিটিংবাজি করে কিভাবে দেশ থেকে টাকা পাঠানো যায়, এই যে একটা রাস্তা আছে, এখান থেকে টাকা বার করে নিল। বিনয় বিশ্বাসকে কেউ পে করে দিল ভিডিও বানানোর জন্য। বিনয় বিশ্বাস একটা ভিডিও বানালে সেই ভিডিওর ভ্যালু ধরুন হবে না 2 টাকা, দিয়ে দেওয়া হলো 2 লক্ষ টাকা বছরে, বা 20 লক্ষ টাকা। বিনয় বিশ্বাসও সেই টাকা দেখালো যে আমার বিভিন্ন খাতে খরচা হয়েছে 18 লাখ টাকা। আসলে না, 18 লাখ টাকা খরচা হয়নি। 18 লাখ টাকা আমি ঘুর পথে ফরেনে পাঠিয়ে দিয়েছি। কার জন্য?
ওই ব্যক্তির জন্য, ওই যে ব্যক্তি আমাকে চেক দিল, চেক ওনার। এইভাবে টাকা প্রতিনিয়তই দেশ থেকে বেরিয়ে যাবে। তো আমাকে কি করতে হবে? আগে আমার দেশ মানে আমার ঘর সামলাতে হবে। আমার ঘরে কারা টাকা তুলছে, কিসের জন্য তুলছে তা আমাকে জানতে হবে। সো ভবিষ্যতে যখনই এই চেক পার্টির কোনো কেস হবে, ধরুন যে আমাকে চেক পে করেছিল তার এগেনস্টে কোনো কেস আসলো, তখনই ওর চেকের আন্ডারে যে ট্রানজ্যাকশন হয়েছে ব্যক্তি বিনয় বিশ্বাস এবং তাকে দেওয়া হয়েছিল এই যে 20 লক্ষ টাকা, তার জবাবও বিনয় বিশ্বাসকে দিতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রুফ দিতে হবে। এটাই তো ভালো সিস্টেম। তাহলে দেশ থেকে টাকা বেরোবে না। যেই টাকা বেরিয়ে গেছে সেই টাকা কবে আসবে তার প্রশ্ন পরে হবে। প্রশ্ন আগে করতে হবে যে দেশ থেকে টাকা বেরোনো বন্ধ কবে হবে। 15,000 কোটি, 20,000 কোটি, কয়েক লক্ষ কোটি ওই চলে গেছে, সেটা যায় কিভাবে? ঠিক এইভাবেই যায়। ঠিক আছে, সো এই হচ্ছে পে আউটের গল্প। পে আউট যদি হয়, যদি কাউকে চেক লিখে দেওয়া হয়, তাহলে সে চেক তুলতে গেলে আননোন পারসন তুলতেই পারবে না, তাকে নোন হতে হবে ব্যাংকে গিয়ে, তাকে নাম, অ্যাড্রেস সব দিতে হবে, ফোন নাম্বার অবশ্যই চাইবে। হয়তো পে আউটের ক্ষেত্রে এখনো বলা হয়নি, কিন্তু বলতে পারে যে পে আউটেও মোবাইল যে নাম্বার আছে তা অথেন্টিকেট হবে এবং আইডি প্রুফ লাগবে। হতেই পারে, না হওয়ার কোনো কারণে আমার মতে এটা হওয়া প্রয়োজন যে আইডি প্রুফ ছাড়া টাকা দেওয়া যাবে না। আর আজকের ভারতবর্ষে এরকম ব্যক্তি খুব কম আছে যার ব্যাংক অ্যাকাউন্ট নেই। গেল এই বিষয়টা, সেটা হচ্ছে পে আউট। এবার গল্প হচ্ছে পে ইন, ক্যাশ পে ইন। দেখুন বরাবর কথাটা বুঝে নিন, কথাটা ক্যাশ আউট আর পে আউট আর পে ইন নয়। কথাটা হচ্ছে প্রথম হচ্ছে ক্যাশ, রোকরা হাত মে একদম ক্যাশ চকচকা চমচমাতা নোটস। সো প্রথম হচ্ছে ক্যাশ, ক্যাশের পে আউট আমরা বুঝে গেলাম পে আউটে কি হতে পারে। এবার গল্পে আসছি পে ইন। পে ইন মানে সে আপনি গেলেন ব্যাংকে, কোথায়? ব্যাংকে গেলেন, আপনি একটা স্লিপ ফিল করলেন আর আপনি 49,000 টাকা জমা করে দিলেন। বিকেলে গেলেন, আবার 49,000 জমা করে দিলেন। পরদিন গেলেন, আরো 2বার 49,000 জমা করে দিলেন, কারণ প্যান কার্ড লাগবে না বলে। বা আপনি কি করলেন, এই 49 একদিনই জমা করে দিলেন, সাথে কি দিয়ে দিলেন, যার অ্যাকাউন্টে জমা করলেন তার প্যান নাম্বারও দিয়ে দিলেন। এই যাব। এবার কথা হচ্ছে এই যে আপনিটা, সেটা কে? আপনি কেনই বা কোনো ব্যক্তির অ্যাকাউন্টে এতগুলা টাকা ফেলছে, সেইটাই হচ্ছে পেইন। যে আপনি কোনো ব্যক্তির অ্যাকাউন্টে, ওই ব্যক্তির ব্যাংকে যাচ্ছেন, গিয়ে ওই ব্যক্তির অ্যাকাউন্টে আপনি ধান খটাখট, কিছুদিন আগে আমরা শুনেছি 8,500 টাকা খটাখট। ওই খটাখট ব্যাংকে এই খটাখট পয়সাগুলো আপনি কেন ফেলছেন, এই প্রশ্নটা আসবে যে আপনিটাকে। আপনার জন্য এবার নতুন আইনের ব্যবস্থা করা হচ্ছে, ব্যাংকিং রেগুলেশন আনা হচ্ছে। আরবিআই নতুন রেগুলেশন এনেছে ব্যাংকদের জন্য, যেটাকে বলা হচ্ছে আরবিআই টাইটেন নর্মস ফর ক্যাশ আউট এন্ড ক্যাশ পে আউট এন্ড পে ইন। তার জন্য যেটা হবে, প্রথম হচ্ছে নেম প্লাস অ্যাড্রেস, ঠিক আছে। মোবাইল, ভেরিফাইড মোবাইল নাম্বার, VMN, ভেরিফাইড মোবাইল নাম্বার হতে হবে, মানে মোবাইল নাম্বারকে ভেরিফাই করা হবে। হয়তো সিস্টেমের মধ্যে মোবাইল নাম্বার দেবে, ওটিপি যাবে, এবং সেই মোবাইল নাম্বার যে ব্যক্তি গেছেন ওনার কিনা সেটাও ভেরিফাইয়ের কথা বলা হয়েছে এখানে। এবার সেটা কতদূর পর্যন্ত হতে পারে কার্যকরী তা দেখা যাবে। যেই মোবাইল নাম্বারটি আপনি ব্যাংকে নিয়ে যাবেন আপনার সাথে, সেই মোবাইল নাম্বার আপনার কিনা সেটা ভেরিফাই করা হবে। সেটা ভেরিফাই আপনিটা জানার জন্য এখানে বলা হয়েছে। চতুর্থ নম্বরে আপনাকে একটা গভর্নমেন্ট আইডি প্রুফ দিতে হবে। ধরুন সেটাকে ধরে নিলাম প্যান কার্ড। যদি পেন না থাকে তাহলে ভোটার তো থাকবেই, সাথে ড্রাইভিং লাইসেন্সও থাকতে পারে। প্রথম আপনার আইডি প্রুফ ম্যাচ করা হলো, সেখানে আপনার নাম পাওয়া গেল। তারপর আপনার সিম কার্ড ভেরিফাই হবে, যে আপনার মোবাইলে হয়তো কল করবেন বা আপনার মোবাইলে ওটিপি ছাড়বেন, ছাড়ার পর ভেরিফাই করে নেবেন যে এই সিম কার্ডটা অ্যাকচুয়ালি আপনার নামে আছে কিনা, এই যে ডকুমেন্ট দিয়েছেন সেই ডকুমেন্টসে আছে কিনা। যদিও এখানে আরো একটি সিকিউরিটি লেয়ার বসানোর প্ল্যান ওনারা করেছেন, যদিও অথেন্টিকেশন সেটা কি হতে পারে সেটাই মোবাইল ভেরিফিকেশনে আরো কিছু লাগাতে পারেন, এর চাইতে বেশি কিছু। তো এই হচ্ছে ক্যাশ পে আউট আর পে ইন। এই হচ্ছে পে ইন, এই পুরো গল্পটা যারা দেখলেন তা পে ইন মানে কারো অ্যাকাউন্টে গিয়ে জমা দেয়া। আর ক্যাশ পে আউট যে আপনাকে কোনো বিআরআর চেক দিয়ে দেবে, সে বিআরআর চেক আপনি ব্যাংকে নিয়ে জমা করবেন আর ব্যাংক আপনাকে পয়সা দিয়ে দেবে। আগের মতো এই গল্প আর হবে না, আপনাকে গিয়ে প্রুফ করতে হবে যে সেই আপনিটা কে, তখনই আপনি পয়সাটা পাবেন। তবে এটা কবে থেকে শুরু হবে? 2024 1 নভেম্বর। সময় হাতে কত? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 90 ডেজ।
90 দিন সময় দেওয়া হলো ব্যাংকে, ব্যাংকও তো নিজের একটা সিস্টেম তৈরি করবে নিজের সার্ভারে। এটা তো হাতে কলমে লেখার বিষয় নয়, ব্যাংক নিজের সার্ভারে বিষয়গুলো সেট করবে, সেট করে ক্যাশ পে আউট এবং ক্যাশ পে ইনের উপর এই যে প্রোগ্রাম বানিয়েছেন আরবিআই, যে আগে টাকা যাচ্ছে যে সেটা বন্ধ করতে হবে, এটাকে সেট করতে হবে। দেন 1 নভেম্বরের পর থেকে যখনই আপনি ক্যাশ টাকা তুলতে যাবেন সমস্ত ডিলস নিতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলা হয়েছে ক্যাশ পে ইনের উপরই, এটা আমি ক্লিয়ার করতে ভুলে গেছি। ক্যাশ পে ইনের উপর আপনাকে আরেকটা জিনিস করতে হবে, যে গভর্নমেন্ট আইডি প্রুফ প্লাস সেলফ অ্যাটেস্টেড, মানে সাইন করা ডকুমেন্ট, মানে কপি ডকুমেন্টের প্রত্যয়িত কপি, মানে জেরক্স কপি সঙ্গে নিয়ে যেতে হবে, সেই কপি ওনারা রাখ। মানে ক্যাশ জমা দেওয়ার আগের মতো সোজা গল্প হবে না। কারণ হচ্ছে গিয়ে ক্যাশ জমা সাধারণ মানুষের কয় টাকা করে, নিজের অ্যাকাউন্টে করলে তো কোনো সমস্যাই নেই। যখনই আপনি অন্যের অ্যাকাউন্টে করতে যাবেন, দ্যাট মিনস ব্যবসায়িক পারপাস, আর নয়তো চিটিংবাজি করলেই ধরা খেলেন। মানে এটা করবে না কেউ, ফুন্ডির মাধ্যমে টাকা পয়সা কিছু মিটপাট করে নেবে। তবে এটা বোঝা যাচ্ছে যে ধীরে ধীরে শিথিলতা আসছে, টাকা খুব তাড়াতাড়ি ব্যাংকে জমা করে এদিক ওদিক করে নেওয়া, সেই জিনিসের উপর শিথিলতা খুব তাড়াতাড়ি আসছে। সো এটা অনেক বেশি ভালো জিনিস হবে ভবিষ্যতে, যাতে আমাদের আগামী প্রজন্ম না বলতে পারে টাকা কবে আনবো। সেই টাকা যাওয়ার যে সিস্টেম, সেই সিস্টেম বন্ধ হলে টাকা আনার কথার, মানে টাকা আনার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সো এই হচ্ছে আরবিআই নতুন প্রসেস বা স্কিম বলতে পারেন ব্যাংকের জন্য। আরো টাইট করছে ওনারা প্রসেসকে, ক্যাশ পে আউট এবং পে ইনের জন্য। তো এতটুকুই ছিল আজকের এই ভিডিওতে। আপনাদেরকে বোঝানো কতদূর সার্থক হয়েছে সেটা ডিপেন্ড করবে আপনাদের লাইকের উপর, আপনারা কতটা লাইক আমাকে দিয়েছেন, কিরকম কমেন্ট আপনারা করেছেন, আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা আমাকে বোঝাতে জানাতে ভুল করবেন না। যদি না বুঝে থাকেন তাও অবশ্যই বলবেন। আর ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই মুহূর্তে যে ভিডিও এডিটিং গুলো হচ্ছে বেশ কয়েকদিন ধরে, বা 2-3 দিন 4-5 দিন ধরে, সেটা ঠিকঠাক হচ্ছে কিনা, কিরকম হচ্ছে সেটা অবশ্যই আমাদেরকে জানাতে কিন্তু ভুল করবেন। ভিডিওটিতে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।